হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এবছর কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল মেগাস্টার শাকিব খানের তুফান মুভি। মুক্তির পর থেকেই মুভিটি দর্শক মহলে প্রচুর সাড়া ফেলে এবং বাংলাদেশের সিনেমা জগতে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। নির্মাতা রায়হান রাফি তখনই তুফান 2 এর ঘোষণা দিয়ে বলেন, তারা তুফান 2 বানানোর পরিকল্পনা করেই তুফানের গল্প সাজিয়েছেন। তুফান শুধুমাত্রই একটা ট্রেলার, আসল সিনেমা হবে তুফান 2। রায়হান রাফির এমন মন্তব্য শুনে তুফানকে ঘিরে সবার আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। সবার মনে এখন একটাই প্রশ্ন, কেমন হতে পারে তুফান 2 এর গল্প? মুভির শেষ দৃশ্যগুলো কি ইঙ্গিত রেখে গেছে আমাদের জন্য? এই সব কিছু জানাবো এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ দৃশ্যে আসলে কাকে গুলি করা হয়, তুফান নাকি শান্তকে? মুভিটা দেখার পর এই প্রশ্নটা সবার মনেই সন্দেহ তৈরি করেছে। তবে একটু খেয়াল করলে বোঝা যায় গুলিটা আসলে শান্তকেই করা হয়। কারণ প্রথমত শান্তকে যে গাড়িতে পাঠানো হয় সেই গাড়ির পেছনের সিটে শান্ত একাই বসেছিল, আর তুফানের গাড়িতে তুফানের সাথে সুলতানও বসেছিল। অর্থাৎ তুফানের গাড়িতে ড্রাইভার সহ মোট 3 জন ছিল, কিন্তু শান্তর গাড়িতে টোটাল ছিল 2 জন, শান্ত আর ড্রাইভার। গাড়িতে যখন গুলি করা হয় তখন গাড়ি থেকে সব মিলিয়ে 2 জনই বের হয়, শান্ত আর ড্রাইভার। এটা যদি তুফানের গাড়ি হতো তাহলে 3 জন বের হতো। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, গুলি করার সময় ব্যাকগ্রাউন্ডে জানি আসবে আমার দিন গানটির স্যাড ভার্সন প্লে করা হয়েছে, যেটা মূলত এই মুভির শান্তর সিগনেচার গান ছিল। এছাড়া তুফান ক্যারেক্টারকে যতটা অমানসিক, অতি দানবীয় আকারে তুলে ধরা হয়েছে তাতে সে কখনোই গুলির সামনে দাঁড়িয়ে আকুতি মিনতি করতে পারে না। এটা তুফানের ক্যারেক্টারের সাথে যায় না। সুতরাং এখানে তুফান থাকার কোনো সম্ভাবনা নেই। অপরদিকে শেষ দৃশ্যে আকরাম যাকে বাঁচিয়েছে সে আসলে কে? সেও শান্তই। আকরামকে তুফানের খবর দিয়েছিল সূচনা। আকরাম তুফানকে মারার পর সূচনার সাথে দেখা করতে যায়। আকরামের ক্যারেক্টারটা ছিল মজার। সে সূচনার কাছে জানতে চায় তুফানকে ধরিয়ে দেওয়ার মতো এমন একটা কাজ সে কিভাবে করতে পারল, যে তুফানের কারণেই সূচনা আজ হিট নায়িকা। সূচনা বলে তুফান আসলে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। সূচনা তার হাতের খেলনা হয়ে গেছিল। তুফান তার পালক বাবাকেও ছাড়ে নাই। শান্তকেও সে অভিনয়ের স্বপ্ন দেখিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। তাই সে শান্তকে না, তুফানের খবরই আকরামকে দিয়েছিল। আকরাম এবার বুঝতে পারে তুফানের মতোই হুবহু আরেকটা ক্যারেক্টার আছে। এবার তার কাছে ব্যাপারটা পরিষ্কার হয় যে যখন আকরাম তুফানকে শ্যুট করছিল তখন সে বারবার বলতেছিল সে তুফান না। এর পরের দৃশ্যে উড়াধুরা গানটা শুরু হয়। সেখানে বলা হয় সূচনার সাথে ডান্স করবে শান্ত। আসলে সেটা শান্ত ছিল না, সেটা ছিল তুফান। গানের শেষে দেখা যায় মাথা নষ্ট করা এক টুইস্ট। আকরাম একটা হসপিটালে যায় আর সেখানে আকরামের সাথে হাত মিলায় শান্ত। সূচনার কাছে সবকিছু জানার পর আকরাম শান্তকে বাঁচিয়ে নেয়। এখন বলতে পারেন শান্ত তো ছিল শান্ত স্বভাবের, তার অ্যাটিটিউড হঠাৎ করে বাঘের মতো হয়ে গেল কি করে? আপনাদের কি শান্তর ডিল ডান করার ব্যাপারটা মনে আছে? তুফান শান্তকে বলেছিল যা ব্যবসায়ীদের সাথে ডিলটা ডান করে আয়। সে কিন্তু শেষমেশ পুরোপুরি তুফান হয়ে উঠেছিল। এবার আসা যাক কেমন হতে পারে তুফান 2 এর গল্প। ধারণা করা যায় পরবর্তী পার্টে আরও হিংস্র হবে তুফান। শান্ত তুফান সেজে আকরামের সাথে মিলে তুফানের রাজ্য দখলে নিবে। অথবা এমনও হতে পারে শান্ত আর আকরাম যেভাবে হাত মিলায় হয়তো শান্তও আসলে সাধারণ কেউ ছিল না, সে আন্ডারকভারে থাকা কোনো পুলিশ সদস্য বা স্পাই। আকরাম হয়তো শান্তরই লোক। এদিকে দুষ্ট কোকিল গানে দেখা গেছে তুফান একজন নায়ককে গুলি করে, যার নাম ছিল সোহান চৌধুরী, যে ছিল বরুণ চৌধুরীর ছোট ভাই। সিনেমাতে বরুণ চৌধুরীর শুধু নামই শোনা গেছে, তাকে দেখানো হয়নি। হতে পারে তুফান 2-তে বরুণ চৌধুরী সামনে আসবে আর তার সাথে টক্কর হবে তুফানের। তুফান 2-তে দেখা যেতে পারে যিশু সেনগুপ্ত সহ আরও অনেক বড় তারকাকে। যেটাই হোক না কেন দ্বিতীয় পার্টে মূল টক্কর হতে যাচ্ছে তুফান বনাম শান্তর। দেখা যাক এই থিওরিটা কতটা মিলে।